পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর আবারও অশান্ত সীমান্ত পরিস্থিতি। রাজ্যটিতে বিজেপি সরকার গঠনের পর সীমান্তে বেড়েছে বিএসএফের উপদ্রব। হয়রানির শিকার হচ্ছেন নিরীহ বাংলাদেশিরা। এবার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় বিএসএফের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন দুই বাংলাদেশি। জানা যায়, এই দুই ব্যক্তি ভারতের তামিলনাড়ুতে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। কয়েকদিন আগে শীঘ্রই দেশে ফিরে আসার কথা পরিবারকে জানান তারা। দালালরা তাদের সীমান্তের পাটবাগানে নামিয়ে দিয়েছিল। এরপরই বিএসএফের হামলায় গুলিবিদ্ধ হন এই দুই ব্যক্তি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরার নীলডুমুর 17 ও সাতক্ষীরার 33 বিজিবির অধিনায়ক। তবে কোন সীমান্তে এই ঘটনা ঘটেছে সে তথ্য দিতে পারেননি তারা। এবার সাতক্ষীরা থেকে যাওয়া যাক জয়পুরহাটে। সীমান্তের পূর্ব উচনা ঘোনাপাড়ায় আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা বন্ধ হয়ে যায়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। জয়পুরহাট 20 বিজিবি কমান্ডার জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া তৈরির কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। কোনোভাবেই বেড়া নির্মাণ করতে দেয়া হবে না বলে অঙ্গীকার করেন তিনি। এদিকে যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখায় পুশিনের উদ্দেশ্যে জড়ো করা কথিত বাংলাদেশিদের 3 দিন পর সরিয়ে নিয়েছে বিএসএফ। এ ঘটনায় সীমান্তে সাময়িকভাবে উত্তেজনা কমেছে। প্রত্যাহার করা হয়েছে বিজিবির অতিরিক্ত সদস্য। যদিও অন্য সীমান্ত থেকে পুশিনের চেষ্টা করা হতে পারে বলে শঙ্কা রয়েছে। জানা গেছে, আটকে থাকা ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক এমন কোনো গ্রহণযোগ্য প্রমাণ না পাওয়ায় তাদের গ্রহণে অস্বীকৃতি জানায় বিজিবি। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দেয়, নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত কাউকে এপারে প্রবেশ করতে দেয়া হবে না। গেল সপ্তাহেও শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। আগামী 8 জুন নয়াদিল্লিতে শুরু হবে 57তম সীমান্ত সম্মেলন। 4 দিনের এই সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। বিপরীতে আতিথেয়তা দিবেন বিএসএফ মহাপরিচালক। এই সম্মেলনের আগ পর্যন্ত ভারতের দিক থেকে সীমান্তে পুশিন ও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।